একটু খেয়াল করুন, দেখুন প্রায় 2 বছর সময় ধরে জুবিল্যান্ট ফুড একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে এবং ব্রেকআউটও দিয়েছিল ডাব্লু প্যাটার্নের, কিন্তু সাস্টেইন করতে পারেনি। জুবিল্যান্ট ফুড হাই করেছিল 918-র কাছাকাছি, আর বর্তমানে ট্রেড করছে 600-তে। তাহলে এখনো জুবিল্যান্ট ফুড অনেকটাই ডাউনে আছে, কিন্তু হাই করেছিল সেটা অক্টোবর 21-এ, আজ থেকে 3 বছর আগে। কি এমন চলছে জুবিল্যান্ট ফুডের মধ্যে এত ডাউনে ট্রেড করছে এবং এই মুহূর্তে সে কেমন আছে? টেকনিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে জুবিল্যান্ট ফুড এই মুহূর্তেও কিন্তু খুব একটা ভালো জায়গায় যে আছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তার মানে দেখুন, এই লোটা থেকে জুবিল্যান্ট ফুড কন্টিনিউ একটা পজিটিভ রেসপন্সে চলছে এবং এই লেভেলটা আসার পরে অর্থাৎ 700 লেভেলের কাছাকাছি এসে সে কিন্তু আবার ডাউন করতে শুরু করেছে। যদিও এই লেভেলটায় মানে এই ধরুন 580 লেভেলটায় একটা ভালো স্ট্রং সাপোর্ট রয়েছে, তো আমরা ধরে নিতে পারি যে আগামী দিনে একটা রেড ক্যান্ডেল দিয়ে 80-তে টাচ করবে এবং 80 থেকে 580 থেকে সে আবার উপরের দিকে যেতে শুরু করবে। 580 থেকে সে আবার উপরের দিকে যেতে শুরু করবে। আর যদি 580টাকেও ভেঙে দেয় তাহলে কিন্তু আমরা একটা ভালো ফল দেখতে পারি জুবিল্যান্ট ফুডের ক্ষেত্রে। কেন, তার পরবর্তী যে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 480-র কাছাকাছি। তো আমরা জুবিল্যান্ট ফুডে যথেষ্ট বুলিশ একটা ট্রেন্ড আগেই দেখেছি। এই পোর্শনটা দেখুন, এখানে কিন্তু ভালো একটা বুলিশ দেখেছি। এখানে একটা লো তৈরি করেছে, কিন্তু আগামী দিনে দেখতে পাবো যে এখান থেকে জুবিল্যান্ট ফুড একটা রিবাউন্স করেছে। জুবিল্যান্ট ফুড লিমিটেড ভারতের বৃহত্তম খাদ্য পরিষেবা সংস্থাগুলির মধ্যে একটি। কোম্পানির দুটি আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে, এক ডোমিনোস পিৎজা এবং ডানকিন ডোনাটস। ভারত, বাংলাদেশ, নেপাল ছাড়াও বিভিন্ন দেশে এদের অসংখ্য ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কোম্পানিটি খুব রিসেন্ট তাদের আরও দুটি নতুন খাদ্য বিভাগ চালু করেছে, এক পপাইস এবং দুই হংস কিচেন। হংস কিচেন একটি স্বদেশি ব্র্যান্ড যেটা বিশেষ করে চীনা খাবার প্রস্তুত করে। এদের আরও একটি স্বদেশি ব্র্যান্ড হলো কফি। ভারতের 407টি শহরে ডমিনোজের প্রায় 2000টি স্টোর রয়েছে। একটি পিৎজা ডেলিভারি করতে 30 মিনিট সময় নিত 2004 সালে, কিন্তু বর্তমানে ডেলিভারিতে সময় নেয় মাত্র 20 মিনিট। বর্তমানে কোম্পানিটি আরও এক ধাপ এগিয়ে ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে তাদের আইআরসিটিসির সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছে। আইআরসিটিসির অ্যাপ এবং ওয়েবসাইট থেকেও এখন ডোমিনোজের অর্ডার করা যাবে। তাছাড়াও ডোমিনোজ অ্যাপ থেকেও ট্রেনে ডমিনোজের অর্ডার করা যায়। ডমিনোজ অ্যাপের মাধ্যমে পূর্ব নির্বাচিত স্টেশনে ট্রেনে তাদের সিটে বিতরণ করার জন্য গরম পিৎজা অর্ডার করতে পারেন। পরিষেবাটি বর্তমানে 143টি স্টেশনে উপলব্ধ। জুবিল্যান্ট ফুড আগামী দিনে আরও অনেক নতুনত্ব নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্যে। ফান্ডামেন্টালি জুবিল্যান্ট ফুড বেশ শক্তিশালী। এটি মিড ক্যাপ থেকে বিলং করে। বর্তমানে 585 টাকায় ট্রেড করছে। এটি হাই ছিল 715 টাকা এবং অল টাইম লো ছিল 421 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 38,643 crore। 142 কোম্পানিটির পি এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 294। আমরা অনেকেই হয়তো এই 294 পি দেখে একটু ঘাবড়ে যেতে পারি, কিন্তু আমাদের যে কোনো ফুড ওয়ার্কের পি একটু বেশি দেখায় বা সবসময় হাই হয়। তো যাক, আমরা এখানে ইন্ডাস্ট্রি পি পাচ্ছি 294 এবং স্টক পি পেয়েছি 142। প্রায় কি হাফে পেয়ে যাচ্ছি আমরা। জুবিল্যান্ট ফুড আমরা এই মুহূর্তে হাফ দামে পেয়ে যাচ্ছি। কোম্পানির বুক ভ্যালু রয়েছে 32 টাকা 90 পয়সা। কোম্পানি 0.21% ডিভিডেন্ড দেয় তার শেয়ার হোল্ডারদের। ফেস ভ্যালু রয়েছে 2। কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখুন 41.9%। এফআই এর কাছে রয়েছে 21% এবং ডিআই এর কাছে রয়েছে 30.2%। পাবলিকের কাছে রয়েছে 6.32%। কোম্পানিটির ডেপথ একটু বেশি আছে,
কিন্তু যদি আপনি এভাবে ভাবেন, দেখুন 40,000 কোটি টাকার কোম্পানি আর ডেপ্থ আছে 4,000 কোটি টাকা। কোম্পানিটির কারেন্ট রেশিও দেখুন 0.55। আমরা জানি 1-এর ওপরে কারেন্ট রেশিও হলে সেইটা একটু রিস্ক, সেটা ভালো নয়, কিন্তু এখানে কোম্পানির কারেন্ট রেশিও রয়েছে 0.55%। এবার আমাদের প্রশ্ন হলো, তাহলে এই মুহূর্তে কি জুবিল্যান্ট ফুড কেনা যায়? বাই করার জন্য কি উপযুক্ত এই সময়ে? বর্তমানে মার্কেটে একটা ভালো রকমের কারেকশান চলছে। টেকনিক্যালি জুবিল্যান্ট ফুড যে পজিশনে আছে সেটা অনেকটাই কারেকশান নিয়ে ফেলেছে অলরেডি। ফান্ডামেন্টালিও বেশ ভালো একটা পজিশনে রয়েছে জুবিল্যান্ট ফুড, এবং আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসাও খুবই ভালো। এই হিসাবে জুবিল্যান্ট ফুড এমনিতেই খুবই একটা ভালো স্টক। আবার আমরা মোটামুটি এই মুহূর্তে আমরা জুবিল্যান্ট ফুডকে প্রায় 22% ডিসকাউন্টে পাচ্ছি। সুতরাং চিন্তাভাবনা আপনাদের। এই ছিল জুবিল্যান্ট ফুড লিমিটেড সম্পর্কে একটা ছোট্ট ধারণা। পরবর্তী জুবিল্যান্ট ফুডের ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ। আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।